আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিপ্লবী ভাই ও বিপ্লবী উপদেষ্টা পরিষদ, বিপ্লবী সমন্বয়কদের সদয় দৃষ্টি আকর্ষণের জন্য আমি এই পোস্টটি দিচ্ছি। অবশ্য তারা হয়তো ইতিমধ্যেই এসব বিষয়ে চিন্তা করেছেন, তারপরেও যদি আমার এই পোস্টটি কোনো উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আজকে সারা দেশে যেখানে একদিকে বলা হচ্ছে যে নিরাপত্তার অভাব, ডাকাতি হচ্ছে, অন্যদিকে পুলিশ বাহিনীর যোগদান 15 তারিখ পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। এটি রহস্যজনক। বাংলাদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে 3 দিন লাগে না। আমি মনে করছি আজকের মধ্যেই নিরাপত্তা বাহিনীর সকল সদস্যকে স্ব স্টেশন কর্মস্থলে জয়েন করার নির্দেশ দেওয়া উচিত, প্রয়োজন। 2 নাম্বার, সকল অস্ত্র 20 তারিখ পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। কিন্তু কেন? আপনি সকল বৈধ এবং অবৈধ অস্ত্র আজকের মধ্যে জমা নেওয়ার ব্যবস্থা করেন এবং আগামীকাল থেকে ঘোষণা দিয়ে দিন, আগামীকাল থেকে কম্বিং অপারেশন চালানো হবে। এবং সেনাবাহিনী প্রধান, যিনি একটি দলের নাম নিলেন প্রথমে, আর তিনি একটি দলের নাম নিলেন এবং বললেন সেটি বড় দল, তাকে দাওয়াত দিলেন, মানুষ সব ভুলে যাবে। ওনার কাছে 400-500 নাম্বার হতে পারে, কিন্তু যে ফ্যামিলির ছাত্র মৃত্যুবরণ করেছে সেটি নাম্বার নয়, এটি ভোলার নয়। সেই ফ্যামিলি, সেই পরিবার কোনোদিন ভুলবে না। যারা বিদেশে ছিলেন, আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এই বিপ্লবের পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন সহ কনক সারোয়ার, যারা বিদেশে বসে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলে গিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে, তাদেরকে আসতে দেওয়া হয়েছিল? প্রবাসীদেরকে জিজ্ঞেস করেন, প্রবাসে থাকলে দেশের জন্য কত মায়া লাগে। তাদেরকে মায়া লাগেনি? উনি তো দেশে ছিলেন, টকশো করেছেন। কাজে উনি এই ছাত্রের হত্যার জ্বালা বুঝবেন কীভাবে? ওনার কাছে এটা নাম্বার হতে পারে, কিন্তু সবার কাছে নয়। ওনাকে বলে দিন ওনার আজকে অফিসে আসার প্রয়োজন নেই। আর যিনি 15 তারিখ পর্যন্ত যোগদানের টাইম এবং 20 তারিখ পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার টাইম দিলেন, তারা কারা? একটু করে আজকে ব্যবস্থা নিন। এখানে প্রতি সেকেন্ড মূল্যবান। এখানে এক মুহূর্ত মানে কোনো মীর জাফরকে সাথে রাখার পরিণতি সিরাজউদ্দৌলা পরে 200 বছর কিন্তু ইংরেজের গোলামি করতে হয়েছে। উনি মীর জাফরকে সাথে রেখেছেন চোখে চোখে রাখার জন্য, কিন্তু মীর মদন মোহনলাল কিন্তু যুদ্ধ জয় করে ফেলেছিল। তিনি বললেন আগামীকাল করব, এই দিনের মতো 15 তারিখ এবং 20 তারিখের মতো। ফলে বাংলাকে 200 বছরে গোলামি করতে হয়েছে। আপনি দেশপ্রেমিক আয়নাঘরের ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আনাম আজমিকে আজই সরাসরি নিয়োগ করুন এবং সাথে সাথে নিয়োগ দিন বাবুল আক্তার সহ এরকম এই লাইনে অভিজ্ঞ। এবং আজই আপনি মাননীয় প্রধান উপদেষ্টার যে দপ্তরগুলি রয়েছে সেখানেও তো কাজ রয়েছে। আপনারা চেয়েছিলেন কোটার বৈষম্য দূর করতে, আল্লাহ আপনাদেরকে একটি দেশ দিয়ে দিয়েছে। কারণ যেই ছাত্ররা জীবন দিয়েছে, যেই আবু সাইদ যে বুক পেতে দিয়েছে, যেই ছোট্ট শিশুটি ঠিকমতো কথা বলতে পারে না, বলেছে আমি জীবন দেব, তার বাবার সাথে এসেছিল, ঠিক বলতে পারে না, আমার আবু সাইদ ভাইকে মেরেছে। এটি কিসের হুকুমে আসলো? আল্লাহর হুকুমে এসেছে। এদেরকে এতদিন কেউ তো বলেনি। এরা আবাবিল পাখি হয়ে এসেছে, জালেমকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কারণ তাদের জুলুমে আল্লাহ আরশ কেঁপে উঠেছিল।
তাই আপনি অনতিবিলম্বে পিনাকি ভট্টাচার্য, আমাদের ইলিয়াস হোসেনকে আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সুপারিশ করছি। আপনাদের আরও ভালোই থাকতে পারে, চয়েস থাকতে পারে। এদেরকে আজই আসতে বলুন বিদেশ থেকে। এদের আজকে দেশ গঠনের প্রয়োজন। এরা এতদিন সংগ্রাম করেছেন, এদের অনেক অভিজ্ঞতা, জানাশোনা এবং স্টাডি রয়েছে। এক মুহূর্ত, এক সেকেন্ডের মূল্য অনেক। কাজেই আর আগামী 30 তারিখ পর্যন্ত আপনারা মাঠে ময়দানে থাকুন। যে দালাল মিডিয়া এখন আপনাদের পিছনে যাচ্ছে, উপদেষ্টাদের পিছনে, তাদেরকে বলুন গতকালও 2 জায়গায় জানাজা হয়েছে। এই দালাল মিডিয়া যদি দালালি না করতো তাহলে হয়তো কোনো সরকার স্বৈরাচারী হতে পারতো না। তাদেরকে বলুন তোমরা আগে যা করেছো, কিন্তু এখন ঠিক হয়ে যাও। এবং আমাদের উপদেষ্টা পরিষদকে বলুন ওনারা সারাদিনে একদিন ব্রিফিং করবে। ওনাদের এখন অনেক কাজ। ওনারা এখন গেলেই মাইক আগায় দিচ্ছে। এখন ওনারা যাক, শহীদদের পরিবারে যাক, তাদের রিপোর্ট করুক, তাদের কোনো অভাব অভিযোগ আছে কি না, তাদের এখন কী প্রয়োজন, এই রিপোর্ট করবে সে তারা। এবং আপনাদের সম্মানের টিম প্রতিটি স্টেশনে পাঠিয়ে দিন, এরা এই সময়ে কোনো মিথ্যা নিউজ করে কি না দেখুন, তাদের চোখে চোখে রাখতে হবে। আর মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের নিকট বলছি, আগামী 3 দিনের ভিতরে আপনি সকল টাকা ব্যাংকে 1500 টাকা ব্যাংকে জমা দিতে বলুন। অন্যথায় বলে দিন যে এগুলি বাতিল করা হবে, তাহলে ব্যাংকে টাকা চলে আসবে, আমরা তারল্য সংকট কেটে যাবে। এরপরে আপনাদের মাঠে ময়দানে আমাদের ছাত্র ভাইদেরকে এখন মাঠে থেকে উঠিয়ে দিন। তো প্রস্তুত থাকবে, তারা একদম প্রস্তুত থাকবে, রেডি থাকবে। আর আমাদের প্রশাসনকে অভয় দিন, আশ্বাস দিন